নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি রুমা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আগের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হাওড়া টু বন্দে ভারতের এক্সপিরিয়েন্স। এবার তোমাদের সাথে শেয়ার করব আমার চিল্কা ঘোরার অভিজ্ঞতা। তোমরা তো জানোই আমি প্রথমবার পুরী এসেছি, তাই পুরী ঘোরার সাথে সাথে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি চিল্কাও ঘুরবো। কিন্তু আমি সত্যিই বুঝতে পারিনি আমার সাথে এত বড় স্ক্যাম হয়ে যাবে। যেহেতু আমরা অনেক আগে থেকে ওড়িশা ট্যুরিজমের ওখানে বুকিংটা করে রাখিনি, তার জন্য চিল্কা যাওয়ার জন্য আজকের কোনো বুকিং আমরা ওড়িশা ট্যুরিজমের ওখানে পাইনি। কিন্তু পুরীতে এসছি, চিল্কা দেখব না এটাও তো হয় না। তাই আমরা পুরী থেকেই একটা লোকাল ট্যুর অ্যান্ড ট্রাভেলার অপারেটরের কাছ থেকে বুকিং কনফার্ম করলাম আজকের ডেটে চিল্কা যাওয়ার জন্য। আমাদের বাস ফেয়ার লেগেছে 250 টাকা পার হেড, অ্যান্ড ওখানে যে বোটিং, ওটা আমাদের 2.5 থেকে 3 ঘন্টা বোটিং করাবে, আর বোটিং চার্জেস আছে 400 টাকা পার হেড। পিক আপ পয়েন্ট থেকে আমাদের বাস পিক আপ করার টাইমিংটা যেটা হলো সেটা সকাল 7:30। তো সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে, যে সকাল সকাল চিল্কা ঘুরতে যাচ্ছি, তার একটা আলাদাই এক্সাইটমেন্ট। কিন্তু ওখানে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে সত্যিই খুব অবাক হয়ে গেলাম আমরা, সাথে খুব আপসেটও লাগছে, বাট কিছু করার নেই, বুকিং করেছি অ্যান্ড আমাদেরকে যেতেই হবে। ওখানে গিয়ে আমরা যেটা ফেস করছি সেটা দেখতে পেলাম যে ওদের কোনো আলাদা করে ম্যানেজমেন্ট কিচ্ছু নেই। যখন যেরকমভাবে প্যাসেঞ্জার আসবে, বাস ফুল হবে, তারপরে বাসটা ছাড়বে। 7:15 থেকে আমরা পৌঁছে গেছি, 8:15-তে আমরা বাসে উঠে গেছি। 8:15 থেকে আমরা রীতিমতো ওয়েট করে যাচ্ছি কখন প্যাসেঞ্জার তাহলে ফুল হবে আর কখনই বা বাসটা ছাড়া হবে। কিন্তু এদের সাথে বিভিন্ন ধরনের ডিসকাশন বা আর্গুমেন্ট করার পর যেটা বুঝলাম সেটা এদের সিস্টেমটাই এরকম। অবশেষে আমাদের বাসটা ছাড়লো। অনেকক্ষণ ওয়েট করার পর বাস যখন ছাড়লো, মনটা একটু শান্ত লাগছে। এবার একটু মনে হচ্ছে চিল্কা যাওয়ার এক্সাইটমেন্ট আছে। বাসটা ছাড়ার পরই কিছুটা দূর যেতেই ব্রেকফাস্টের একটা জায়গা দেখে আমাদের বাস দাঁড় করানো হলো। সেখানে আমরা মোটামুটি সাউথ ইন্ডিয়ান খাবার কিছু রয়েছে, ওগুলো দেখে অর্ডার দিয়ে কিছুটা ব্রেকফাস্ট করলাম। ওখানকার খাবারের কোয়ালিটি খুবই আলাদা, খুব একটা টেস্টি না, মোটামুটি খাওয়া হলো, ব্রেকফাস্ট কমপ্লিট হলো। যাই হোক, বাস তো চলছে। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ওড়িশা ট্যুরিজমের ওখান থেকে যদি তোমরা বুকিং করো, তাহলে তোমাদের বাস টু বোটিং টোটাল ফেয়ার পড়বে 650 টাকা পার হেড। আর ওড়িশা ট্যুরিজমের বাসগুলোর পিক আপ টাইমিং ব্যাপারে এরা খুব পাঞ্চুয়াল, 6:30 মানে 6:30তেই পিক আপ করে। এবং চিল্কা বোটিং ছাড়াও এখান থেকে আলনান্না টেম্পল, ডলফিন মিউজিয়াম তোমরা দেখতে পারবে। কিন্তু লোকাল অপারেটরের এখান থেকে বুকিং নেওয়ার ফলে আমরা এই সুবিধাগুলো পাইনি। আর যেহেতু এরা অনেকটা লেট করে ছাড়ে, মানে প্রায় 9টার সময় ছেড়েছে, তাই জন্য এদের কাছে এত টাইম থাকবেও না যে এরা এগুলোকে ভিজিট করাবে। আর এই কারণেই ওড়িশা ট্যুরিজমের সার্ভিস এতটা ভালো বলেই অন্ততপক্ষে 3-4 দিন আগে এদের বুকিংটা করা খুব জরুরি, না হলে বুকিংটা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যেটা আমার সাথে হলো। কিন্তু এদের লোকাল ট্যুর অ্যান্ড ট্রাভেলারের এজেন্টের এখান থেকে বুক করলে এদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা যেটা অ্যাভেলেবেল পেয়েছি বলে বুক করতে পারলাম আজকে। এখানে আমাদের সাথে একটা ট্যুর গাইডও দিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে পুরো ট্যুরটার ব্যাপারে ডেসক্রাইব করছেন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম চিল্কার কাছাকাছি। চিল্কাতে বোটিং করব যেহেতু জলের মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা, তার জন্য আমরা ওখানকার লোকালের দোকান থেকে একটু জলের বোতল, একটু চিপস এসব কিনে নিলাম। বোটিং সেরে আমাদের ফিরতে ফিরতে 3-3:30 হয়ে যাবে। তার জন্য আমরা ওখানে ছোট ছোট কিছু রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে একটি রেস্টুরেন্টে আমরা কি খেতে চাইছি, তারা এক একজন এক এক রকমভাবে যে যেরকম খেতে চাইছে তাদের মতো করে অর্ডার দিয়ে এসেছি। যাই হোক, সব কিছু কমপ্লিট করে অবশেষে আমরা বোটিং স্টার্ট করলাম। আমাদের বোটে আমরা ছিলাম 12 জন। চিল্কা ঘোরার আসল যে আকর্ষণ তা হলো ডলফিন। আর এখানেও তোমাদেরকে বলে রাখি, আমাদের যে বোটটা ছিল, মানে লোকাল ট্রাভেলের যে বোটগুলো থাকে, সেই বোটের যে ভটভটির আওয়াজটা, সেই আওয়াজটাতে ডলফিনগুলো খুব একটা কাছে আসতে পারে না।
কিন্তু ওড়িশা ট্যুরিজমের যে বোটগুলো থাকে ওই বোটে ভটভটির আওয়াজগুলো অনেক কম থাকে, ফলে ওইখান থেকে বোটিংয়ের ডলফিন দেখার চান্সেস অনেক বেশি থাকে। কিন্তু যাই হোক, এত সুন্দর লাগছিল, এখানের হাওয়া দিচ্ছিল এবং জলগুলো হাতে টাচ করা যাচ্ছিল, এত ভালো লাগছিল। এবার দেখো সাইডে একটি জায়গায় এসে আমাদের বোটটা দাঁড় করালো। তখনও আমরা জানি না এখানে ঠিক কী দেখাবে, কী হতে চলেছে। হঠাৎ করে লেকের কিছু কাঁকড়া নিয়ে আসলো আমাদের সামনে। যথারীতি আমরা এগুলো দেখলাম, ছবি তুললাম, এত অবধিও ঠিক ছিল। তারপর এখানকার লোকাল কিছু মানুষ যারা বিভিন্ন ধরনের দামি স্টোন বলে ইয়েলো, রেড এবং মুক্ত নিয়ে এসে আমাদেরকে বিক্রি করানোর চেষ্টা করছে। এটা বলছেন যে এগুলো অনেক দামি দামি পাথর, কিন্তু ইনারা অনেক কম দামে আমাদেরকে দিতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন নাকি আমরা এর ভিডিও বা ফটো নিতে চাইছি তারা কিন্তু অ্যালাউ করছেন না। কিন্তু তাও এত কিছুর পরেও আমাদের সাথে থাকা একটি ফ্যামিলি এখান থেকে এই মুক্ত এবং লাল কিছু স্টোন এবং ইয়েলো কিছু স্টোন কিনেছেন। মোটামুটি এখানে আধ ঘন্টা 45 মিনিটের মতো বোটটা দাঁড়িয়েছিল এবং এটা বুঝতে পারলাম যে এখানে পাথরের নামে অনেক বড় স্ক্যাম চলছে। এবং যেমন আজকে আমি দেখলাম, সেরকম অনেক মানুষই হয়তো এগুলো দেখে পছন্দ করে কিনেও নিচ্ছে। কথা বলতে বলতে পৌঁছে যাচ্ছি আমরা পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আর ওখানে ছোট ছোট অস্থায়ী কিছু দোকান রয়েছে। একটা দোকানে ক্র্যাব দেখে আমরা ক্র্যাবের অর্ডার দিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম খুব টেস্টি হবে। নোনা জলের ক্র্যাব অতটা টেস্টিও নয়। ক্র্যাবটা খেয়ে আমরা মোটামুটি হাঁটতে শুরু করলাম। বালির ওপর দিয়ে নির্জন পরিবেশ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখান দিয়ে হাঁটার মজাই একটা আলাদা। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম যে জায়গাটা, সেই জায়গাটার বর্ণনা আমি সত্যিই শব্দে করতে পারবো না। তোমরা এসে নিজে চোখে না দেখলে বুঝতেই পারবে না এর সৌন্দর্য। এটি একটি ছোট্ট আইল্যান্ড যার নাম রাজহাংস আইল্যান্ড। এটা চিল্কা হ্রদ এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল। এই আইল্যান্ডটি সাতপাড়া, অর্থাৎ যেখানে ইরাবতী ডলফিন বিখ্যাত, সেখান থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। এই আইল্যান্ডে জলের যে রং, সেটাও হালকা নীলচে রঙের। এই আইল্যান্ডের সৌন্দর্যের সাথে সাথে জলটাও যেন ওরকমভাবেই সুন্দর হয়ে উঠেছে। নেচারের তৈরি করাটা অদ্ভুত জায়গা এটা, কিন্তু এর চারপাশে কোনো জনবসতি নেই, এলাকা পুরো ফাঁকা। এবং যে রাস্তা দিয়ে আমরা আসলাম সেই রাস্তাতে সন্ধ্যের পর অনেকটা জলও উঠে যায়। চারিদিকে খালি ঝাউবন আর বালির রাস্তা। অনেক ছবি ভিডিও করে এখান থেকে তো যেতে মন চাইছিল না, কিন্তু যাই হোক, বেরোতে তো হবেই। তাই বেরিয়ে পড়লাম আবার ফেরার উদ্দেশ্যে। আবার বোটে উঠে গেলাম। এই চলছে আমাদের বোট, এবার ফেরার পালা। সবটুকু মিলিয়ে চিল্কা ঘোরার অভিজ্ঞতা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর আমার এই জার্নিটার অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের।